লক্ষ্মীপুরের সররুহিতায় মোল্লা রুন্দ্রির বাড়িতে ২৫ সেপ্টেম্বর ইসমাইলের দোকানের সামনে জমি জমা নিয়ে দ্বন্দ্বের জের ধরে ইসমাইল, নূর মোহাম্মদ ও আয়েশা বেগমকে জিআই-5 ও লোহার লতা তালা দিয়ে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে একই বাড়ির আহসানুল্লাহর ছেলে হেলাল, মুফিজ, হুমায়ুন, রেহানা, সালমা ও রাহেলা মিলে লক্ষ্মীপুর থেকে হায়ারে আসা আরও ৩-৪ জন। ধরলে কে কইতে না কইলে মানুষের আশা দিবি এই যে কথা সে ধর না আমরা কোনো দোষ করি না। ইয়ারা ঘর ভাঙছে, দুয়ার ভাঙছে, নিজেরা ভাঙছে, ভাঙি মানুষের ফাঁসা হবে। কতটা ফাঁসান এবং নিষ্ঠুর হলে লোহার লতা তালা দিয়ে ফিটাতে পারে চৌকো মাথায়। লক্ষ্মীপুরে উড়াই নাই এরা হুন্ডাট করেছে, ওরা চুরির মামলা দিকে আবার কথায় কথায় লক্ষ্মীপুর থেকে হায়ারে আনা ফেটোয়া বাহিনী দিয়ে বাড়ির লোকদের রক্তাক্ত জখম করে আহসানুল্লাহর ছেলেরা। সামনে থাকুক আর হের বাপা এখানে, এর মা ওইখানে। ইয়ারা ত্রিপল লাইনে ফোন দিছি, ফোন দিয়েছিল, পুলিশ আসছে, পুলিশ আসতে কইছে তাদেরকে আগে হাসপাতালে নিয়ে যেতে পারো, বুঝলি? তো আমরা হাসপাতালে ভর্তি করেছি। এর ভিতরে হেরে আবার থানায় একটা অভিযোগ দিছে আমি নাকি চুরি করছি, কিন্তু আমি লক্ষ্মীপুর, আমি জানি না। আবার এই ক্লাবের হলাবান যারা ছুটেছে তাদেরকে আসামি করে। এই পর্যন্ত তারা 3 বারে আমাদেরকে মিথ্যা মামলা জর্জরি করেছে। আমরা সরকারের কাছে বিশ্বাস চাই। সমাজের মাইলে আর কি জিনিসটা আরো আগে স্থানীয় আইন প্রশাসন কিছু মানতেছে না, এটা হলো বড় সমস্যা। হুমায়ুনদের, মফিজদের এদের বেশি ছিল। এই সব অপকর্মের বিরুদ্ধে যে বা যারা মুখ খুলে সাক্ষী দেয় তাদের মারধর করার পর গুলি করে মারারও হুমকি দেয় তারা। আরো 2বার আমার বাবারে মারছে, বুঝলি? ইয়ার এদিকে তারা হুন্ডা লয়ে আই, তারা হুন্ডা লয়ে আর বাজার লক্ষ্মীপুর থেকে জিআই-5 আসি। আমার বাপের দোকানে ভরিছে, আমার ভাই দোকানে ভরিছে, তারা ইয়ানে আর বাইরে আর বাপরে মারে, ইয়ারা আন মারা ইয়ানে মারে। আমার মাকে, আমার বাবাকে, আমার ভাইকে, মফিজ, হুমায়ুন, তারপর হেলাল, এরা মারছে। তারপরে সকিনা, রেহানা, এরা আমার ছেলের মামলা দিছে, আমার মেয়েরও দিছে, আমারও দিছে, আমারও দিছে। অত আমরা এগুলো তো আসলে আমি কোনো একটা লাড়ি রইল ঘরে ওকে বাপুতে রে 2জনের একবারে খুনে আঙ্গর ছেলে দইছে, মানে খানুর বা কাকা দইছে, আরো মেঞ্চে দইছে। ধরার পরে লাড়ি ঠেঙ্গা মাইওলারা আনি দিছে। এই বিষয়ে আহসানুল্লাহর স্ত্রী বলেন, পরের যাত্রা ভঙ্গ করতে নিজের নাক কাটার মতোই তারা নিজের গ্লাস ভেঙে অপরকে দোষী করে। একতরফা আইসে এরা সেকেন্ড করতে আইসে, কি সেকেন্ড করছে কোনো কথাবার্তা কারো করে কিছু জিজ্ঞাসাই করে না। তারা দেখলাম সেগুলো তো নামি এদিকে খাড়া করাই ইসমাইলের কম মাগির ভূত মারি গেলাম। হ্যাঁ, তখন আই করছি খবরদার বালাই না আমরা শুনি এ কথা কই এটা যে ফিরা বাড়বে এটা হলে বালিটা আর গা তোর টক্কা দিয়ে ওইদিকে দেখে এখন মাথার মধ্যে না মফিজে ওনারা বলে শালারপুর শালা এসে জানে তোরা অনেক গুল্লি করে দিয়ে তোরা অনেক মারিয়ে লাগে। তারপরে হেলাল আর তার বন্যে মনা ওনারা লাঠি এবং হকি স্টিক এবং কি দাও হাতে নিয়ে এই লাঠি সুটা এগুলা নিয়ে আসে। তারপরে মফিজের হাতে একটা মনে করেন না জিআই-5 ছিল, জিআই-5 গুলোকে বাড়ি দিয়েছি, কনন্ত বাড়ি দিয়েছি। ওনারে মানে স্পিডেন তো ছিলেন এই বয়বৃদ্ধ লোক, আমি ওনাকে সেভ করার তাই ওনাকে সেভ করতে গেছি রে। আমার পিছনেও বাড়ি হচ্ছে, মাথায় বাড়ি হচ্ছে, এমনকি আমার বাড়ি দেন লাগবে হাত পর্যন্ত বাড়ি গেছে। জিআই-5 দিয়ে বাড়ি দিয়েছে রে, চোখের কোড়া চলে গেছে। তারপরে জিআই-5 মনে হাততন ছুটে গেছে, পরে এটা লয় গণহারে বাড়ি দিয়েছে রে। হেমিয়ার মাথা এমনকি পিছনের সাইডে ওনার আঘাত হয়েছে। মামলা রেকর্ড হয়ে ওনাদের মামলা এদের প্রতি অ্যাকশন হয়েছে, কারণ রক্তাক্ত হয়েছে এরা মামলা, কিন্তু এদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশনে গেছে। কিন্তু এরা মামলা করার পরে এদের মামলা রেকর্ড হয়েছে, কিন্তু এই যারা আসামি বিপক্ষ পার্টি তাদের উপরে কোনো পদক্ষেপ কিছু এনে না। নূর মোহাম্মদ পানা তার দখলে আছে মাত্র 27 ডিসিম। 20 ডিসিম জমিন আজও আহসানুল্লাহ দেয় না।
এখনো তার জমি দিতেছে না। এই কারণে তারা এই ঝগড়া বিপদ করে আজ মার্ডার হয়েছে। মার্ডার ওই ইসমাইলের মার্ডার করছে এবং ওনার ওয়াইফ ওই নূর মোহাম্মদের ওয়াইফেরে মারছে, নূর মোহাম্মদের মারছে। এই এলাকাবাসী সবাই এখানে ছিল, সবাই দেখছে।